বার্ধক্য ভাতার যে 2000 টাকা সেটা আগামী জুলাই মাসের কত তারিখ থেকে দেওয়া হবে বা দিতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা থাকবে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতার টাকাটা আমাদের 2000 টাকাটা আমাদের কবে ঢুকবে, তার সাথে সাথে এই 2000 টাকা পাওয়ার জন্য আপনাদের সবাইকে কি ফর্ম ফিল আপ করতে হবে, কাদের করতে হবে কাদের করতে হবে না, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো দেখুন, বার্ধক্য ভাতার যে 2000 টাকা সেটা কিন্তু আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার তারা যখন ভোটের আগে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বলেছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই টাকাটা 1000 টাকার বদলে 2000 টাকা করে প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে ইতিমধ্যে টাকা ছাড়াও হয়ে গেছে এবং আপনারা সবাই 1000 টাকা করে পেয়েছেন এবং আপনারা কমেন্ট করছেন তাহলে তারা যে বলল যে 2000 টাকা আমাদেরকে দেবে, তাহলে এই 2000 টাকা আমাদের কবে দেবে, তো সেই টাকা আপনাদের কবে দিতে পারে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো দেখুন, ফর্ম ফিল আপ কিন্তু সবাইকে করতে হবে না। এই যে 2000 টাকা পাওয়ার জন্য আপনারা আমাকে জানতে চেয়েছেন যে আমাদের সবাইকে কি এই ফর্ম ফিল আপটা করতে হবে। দেখুন, প্রত্যেককে এই ফর্মটা ফিল আপ করতে হবে না। কাদের করতে হবে না আমি প্রথমে বলে দিই। যারা আগে থেকে এই বার্ধক্য ভাতার টাকা পাচ্ছে, ধরুন আপনি আগে থেকে এই বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসেন, বা প্রতিবন্ধী ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, আপনি আগে থেকে টাকাটা পেয়ে আসছেন, আপনাদেরকে কিন্তু আর নতুন করে এই 2000 টাকা পাওয়ার জন্য বার্ধক্য ভাতার নতুন অ্যাপ্লিকেশান করতে হবে না, নতুন করে করতে হবে না। আপনি যদি আগে থেকে টাকা পাচ্ছেন বার্ধক্য ভাতার টাকা, তাহলে আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তাহলে কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? যারা একদম নতুন উপভোক্তা, আগে কোনো রকম টাকা পায়নি, যারা নিউ অ্যাপ্লিকেন্ট, তারাই কিন্তু এবারে যে জনকল্যাণ শিবিরটা হয়ে গেল সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবারও শোনা যাচ্ছে কিছুদিন পরেই আবার জনকল্যাণ শিবিরটা কিন্তু আয়োজিত হবে, মুখ্যমন্ত্রী কিন্তু তেমন একটা ইঙ্গিত দিয়েছেন। অতএব যারা আগের বার্ধক্য ভাতার টাকা আপনারা পাননি, আপনি নতুন উপভোক্তা হিসাবে আবেদন করবেন, তারাই আবেদনটা এখানে করবেন। আপনি আগের টাকা যদি পেয়ে থাকেন, আগে থেকে বার্ধক্য ভাতার টাকা পেয়ে আসেন, তাহলে আপনাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না। তো আশা করি আপনারা যারা এই নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন, আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এবারে প্রশ্ন, যে বার্ধক্য ভাতার যে 2000 করে টাকা দেওয়ার কথা ছিল সেটা কি আগামী মাস অর্থাৎ জুলাই মাস থেকে কি দেবে? দেখুন, বর্তমানে কিন্তু এখন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। এখন কিন্তু যে বার্ধক্য ভাতার যে টাকা, এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু কিছু বলেননি যে কবে থেকে 2000 টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ একটু কমলে কিন্তু আপনাদের 2000 করে টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আগামী 22শে জুন আমাদের পশ্চিমবঙ্গে বাজেট বরাদ্দ হতে চলেছে এবং সেই 22শে জুনের যেদিন বরাদ্দটা পেশ হবে ওই দিন কিন্তু আপনারা সবাই জানতে পারবেন যে বার্ধক্য ভাতার টাকা সেটা কবে থেকে দেওয়া হবে, কোন মাস থেকে লাগু করা হবে। দেখুন, আগামী জুলাই মাস থেকেও কিন্তু লাগু হতে পারে, তবে আমাদের লক্ষ্য আগামী 22শে জুন ওই দিন কিন্তু বাজেট পেশ হবে আমাদের রাজ্যে। ওই দিন কিন্তু আপনারা পুরো বিষয়টা বার্ধক্য ভাতার টাকা সেটা কবে ঢুকবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। আগে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু বলেছিল যে তারা ক্ষমতায় আসার পর থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেবে। তো ইতিমধ্যে কিন্তু কিছু টাকা দিয়েছে এবং অনেকের কিন্তু এখনও টাকা ঢোকেনি। এবং যুব শক্তির ক্ষেত্রেও সেম, তারা কিন্তু বলেছিল যে ক্ষমতায় যদি আসে তাহলে কিন্তু তারা জুন মাস থেকে তারা টাকা দেবে। তবে যুব শক্তির কিন্তু এখনও কোনো কথাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কিছু জানাননি। অতএব আপনাদের কিন্তু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা যারা ইতিমধ্যে নতুন বার্ধক্য ভাতার আবেদন করে রেখেছেন তারা কিন্তু এখন পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা বর্তমানে কি
কি পর্যায়ে রয়েছে, অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো না পেন্ডিং রয়েছে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আপনারা পরবর্তী মাস থেকে টাকা পেয়ে যাবেন। আর যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনার স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিংই দেখাবে। যখনই অ্যাপ্রুভ দেখাবে টাকা কিন্তু পরের মাসেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আশা করি পুরো গোটা বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি আপনার এই ভিডিওটি দেখে আপনাদের হেল্প হয় বা উপকারে আসে, প্রত্যেকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।